60% স্টুডেন্ট ম্যাথে কাঁচা এবং 80% স্টুডেন্ট জ্যামিতি পড়ছেন, বিশেষ করে উপপাদ্যে তাদের ভীতির সঞ্চার আছে এবং 60% ছেলের ম্যাথ বিষয়টার ওপর বা গণিত বিষয়টার ওপরেতে একটা ভীতির সঞ্চার গোড়া থেকেই সৃষ্টি হয়েছে। কারণ তারা এক নম্বর হচ্ছে গণিত তাদের কাছে ঠিকমতো অবগত নয়, বা তাদের মানসিকতা এরকম হয়ে গেছে যে কোনো রকমে যদি মাধ্যমিকে গণিতটাকে পার করে দিতে পারে তাহলে পরবর্তীকালে তারা যদি গণিত নাও নেয় তাহলে তাদের চলে যাবে। কিন্তু বাস্তবে যে ঘটনাটা ঘটে, মাধ্যমিকে গণিতটাকে টপ পাতে হলে, মাধ্যমিকে তো গণিতটাকে টপ পাতে হবে, সেই জিনিসটাকে টপ পাতে হলে বা মাধ্যমিকে যদি ভালোভাবে রেজাল্ট করতে হয় তাহলে গণিত বিষয়টার উপর খুবই নজর দিতে হবে এবং গণিতটাকে খুবই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, গণিতকে ভালোবাসতে হবে। এটাই আমার কাছে বিচার্য বিষয়। তার জন্য এই 60% স্টুডেন্ট যাতে নতুনভাবে এবং নতুনভাবে যাতে গণিতটাকে শিখতে পারে এবং পরবর্তীকালে তারা যাতে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে বা তাদের যাতে ভবিষ্যতে উন্নতি হয়, তারা যাতে ভবিষ্যতে চাকরি বাড়ি করে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারে, তার জন্যে আমি এই আইডিয়াল ম্যাথ পয়েন্ট চ্যানেলটা খুলেছি। এটা অনেকেই দেখবে এবং অঙ্ক সম্পর্কে তাদের দেখবে অনেকটা ভীতি আশা করি দূর হবে। তোমরা আমাকে তোমাদের সুবিধা অসুবিধা সমস্ত কিছুই ফেস করবে, তার উপর ভিত্তি করে আমি অঙ্ক করে যাব। আমি খুলেছি আইডিয়াল ম্যাথ পয়েন্টটা অনলি ক্লাস 8, 9, 10 ক্লাসের উপর ভিত্তি করে। আমি কোন দিন কি ক্লাস হবে সেটা মেসেজ করে দেবো, সেই অনুযায়ী তোমরা ক্লাসটাকে চালু রাখবে বা ক্লাসের যে বিষয়গুলো করাবো সেগুলো অবগত হবে এবং কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোন অঙ্কগুলো শক্ত, কোন জায়গায় কোন ছাত্রের কোন জায়গাটা অসুবিধা হচ্ছে সেগুলো আমাকে ফেস টু ফেস করবে। আমি সেখানে তোমাদেরকে যথাযথ উত্তর দিয়ে দেবো। এমনকি বাড়িতে দেখার পরেও যদি কারো কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে সেটাও আমাকে ফেস করবে, সেটা আমি বলে দেবো। ঠিক আছে? এই বলে আমি আমার বক্তব্য শেষ করে আমি আসল জায়গায় পৌঁছাতে চাই। যেটা আমি প্রথমেই যেটা বললাম, যে বিষয়টা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 60% ছেলে অঙ্কের ভিত্তি এবং 80% ছেলে উপপাদ্যের ভিত্তি বা জ্যামিতি বোর্ডসেনের ভিত্তি বা উপপাদ্য তারা মুখস্থ করে। উপপাদ্য জিনিসটা তো মুখস্থ নয়। উপপাদ্য জিনিসটা কেন তারা মুখস্থ করবে, এই জায়গাটা আমি দূর করতে চাই, যাতে তারা উপপাদ্য ভবিষ্যতে মুখস্থ না করে যাতে বুঝে পরীক্ষা হলে লিখতে পারে, সেই জায়গাটা আমি তৈরি করে দেবো, এই বিশ্বাস আমার আছে। আশা করি ছেলেরা দেখলেই বুঝতে পারবে যে আমার 25 বছরের অভিজ্ঞতা কতটা কার্যকরী। আমি প্রথম দিন ক্লাস করার পরেই তারা অবগত হবে। ঠিক আছে? আজকে আমি উপপাদ্য লিখছি, দেখো এটা ক্লাস 8, 9, 10 তিনটে ক্লাসই দেখতে পারে, তারা সবাই বুঝতে পারবে, কারণ ক্লাস 8 থেকে উপপাদ্য শুরু হয়েছে। আমরা জানি জ্যামিতির দুটো পার্ট, একটা হচ্ছে উপপাদ্য, একটা হচ্ছে সম্পাদ্য। জ্যামিতির দুটো অংশ, একটা হচ্ছে উপপাদ্য যে মুখস্থ নয় সেই জিনিসটা আমি ফ্রেশ করে বুঝিয়ে দেবো, সেটা দেখো ভালো করে, একদিন ক্লাস করলেই তোমরা বুঝতে পারবে। দেখো জ্যামিতির দুটো পার্ট, একটা হচ্ছে উপপাদ্য, একটা হচ্ছে সম্পাদ্য। উপপাদ্য জিনিসটা কি, সম্পাদ্য জিনিসটা কি, সেই জিনিসটা ছেলেদের কাছে অবগত নয়, সেই জিনিসটাই ছেলেদের কাছে ক্লিয়ার নয়, সেই জিনিসটা সম্পর্কে ছেলেদের কনসেপশন নেই, তার ফলে ছেলেরা মুখস্থ করে। ফার্স্ট কারণ। তাহলে আমি প্রথমেই দেখব যে উপপাদ্য জিনিসটা কি। জ্যামিতির দুটো অংশ, একটা হচ্ছে উপপাদ্য, একটা হচ্ছে সম্পাদ্য। উপপাদ্য জিনিসটা কি? উপপাদ্য জিনিসটা হচ্ছে এইটাই, চিত্র সহযোগে, ভালো করে শোনো, চিত্র সহযোগে জ্যামিতিক কোনো স্বতঃসিদ্ধকে ধাপে ধাপে প্রমাণ করার পদ্ধতিকে, দেখো উপপাদ্য জিনিসটা কি, চিত্র সহযোগে
জ্যামিতিক কোনো স্বতঃসিদ্ধকে চিত্র সহযোগে জ্যামিতিক কোনো স্বতঃসিদ্ধকে ধাপে ধাপে প্রমাণ করার পদ্ধতিকে বলা হয় উপপাদ্য। ধাপে ধাপে প্রমাণ করার পদ্ধতিকে বলা হয় উপপাদ্য। প্রমাণ করার পদ্ধতিকে বলা হয় উপপাদ্য। চিত্র সহযোগে জ্যামিতিক কোনো স্বতঃসিদ্ধকে ধাপে ধাপে প্রমাণ করার পদ্ধতিকে বলা হয় উপপাদ্য। অথবা আমরা অন্যরকম ভাবে বলতে পারি, সুস্পষ্ট চিত্রের মাধ্যমে জ্যামিতিক কোনো সত্য বিবৃতিকে ধাপে ধাপে প্রমাণ করার পদ্ধতিকে বলে উপপাদ্য। এটাও বলতে পারি। চিত্র সহযোগে আবার এরকমভাবে বলতে পারি, চিত্র সহযোগে জ্যামিতিক কোনো সত্য বিবৃতির সত্যতা যাচাই করার পদ্ধতিকে বলে উপপাদ্য। তিন রকম ভাবে আমরা বলতে পারি। সুস্পষ্ট চিত্রের মাধ্যমে জ্যামিতিক কোনো সত্য বিবৃতির সত্যতা যাচাই করার পদ্ধতিকে বলে উপপাদ্য। এটাও আমরা বলতে পারি। অথবা চিত্র সহযোগে জ্যামিতিক কোনো স্বতঃসিদ্ধকে ধাপে ধাপে প্রমাণ করার পদ্ধতিকে বলে উপপাদ্য। উপপাদ্যের ছবিটা মেন নয়, উপপাদ্যের প্রমাণটাই হচ্ছে আসল। প্রমাণটা যে ছেলে করতে পারবে, প্রমাণটা যে ছেলে বুঝতে পারবে, তার কাছে উপপাদ্যটা খুবই সহজ হবে এবং উপপাদ্যের প্রমাণটাই হচ্ছে মেন। এবার আমরা দেখব, আমি যে জ্যামিতিক সংজ্ঞা যেটা লিখেছিলাম, জ্যামিতিক কোনো স্বতঃসিদ্ধ জিনিসটা কি? স্বতঃসিদ্ধ মিন্স, স্বতঃসিদ্ধের আরেকটা নাম হচ্ছে তত্ত্ব। তয়ে তয়ে বয়, একে তত্ত্ব বলা হয় বা স্বীকার্য বলা হয়। স্বীকার্য তত্ত্ব বা স্বতঃসিদ্ধ জিনিসটা কি? যার মধ্যে জ্যামিতিক সত্যতা লুকিয়ে আছে, সেটাই হচ্ছে তত্ত্ব বা স্বীকার্য বা স্বতঃসিদ্ধ। জ্যামিতিক সত্য বিবৃতি যার মধ্যে লুকিয়ে আছে সেটাই হচ্ছে জ্যামিতিক তত্ত্ব, জ্যামিতিক স্বীকার্য বা জ্যামিতিক স্বতঃসিদ্ধ। দ্যাটস ক্লিয়ার? এটাকেই বলছে তত্ত্ব বা স্বীকার্য বা স্বতঃসিদ্ধ। তত্ত্বর মধ্যে কি থাকে? উপপাদ্য প্রমাণ করার সময় যেটা বেশিরভাগ ছেলে অবগত নয়, যার ফলে ছেলেদের উপপাদ্য মুখস্থ করতে হয়, যার ফলে ছেলেদের উপপাদ্য শক্ত লাগে, সেই জায়গাটা হচ্ছে মেন যে জায়গাটা, সেই জায়গাটা আমি বলে দিচ্ছি। কেন না, ছেলেরা জানে না যে উপপাদ্যের আসল জিনিসটা কোথায় লেখা থাকে। উপপাদ্যের মেন জিনিস কি? কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে। এইটা যে ছেলে কাছে যে ছেলে পরিষ্কার বুঝতে পারবে যে কি দেওয়া আছে, একটা উপপাদ্যে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে, এইটা যে ছেলের ফুল কনসেপশন আসবে, সেই ছেলে এক চান্সে উপপাদ্য করে ফেলবে। সেই ছেলেকে কোনোদিন উপপাদ্য মুখস্থ করতে হবে না। কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে, এটা কোথায় লেখা থাকে, সেটাই 80% ছেলের কাছে অবগত নয়। এটা কোথায় লেখা থাকে যে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে, কোথায় লেখা থাকে? এটা লেখা থাকে তত্ত্বর মধ্যে, স্বীকার্যর মধ্যে।
এখন প্রশ্ন হবে তত্ত্ববোধ স্বীকার্য তাহলে কোনটা? কোনো জ্যামিতিক সত্য বিবৃতি। জ্যামিতিক সত্য বিবৃতি মিন্স আমি একটা জ্যামিতিক সত্য কথা বলছি, যেমন ধরো রম্বস হলো একটা সামান্তরিক। রম্বস হলো একটি সামান্তরিক। সামান্তরিক এই যে জ্যামিতিক তত্ত্বটা আমি লিখলাম এর মধ্যেই দেওয়া থাকে, এই জ্যামিতিক সত্য বিবৃতির মধ্যেই লেখা থাকবে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে। এইখান থেকে ধরতে হবে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে? একটা রম্বস দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে? যে রম্বসটা হচ্ছে একটা সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে? একটা রম্বস দেওয়া আছে। এই রম্বসটা দেওয়া আছে, এই রম্বসটা দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে? যে রম্বসটা হচ্ছে সামান্তরিক। তাহলে আমার এখানে সত্য বিবৃতি কোনটা? সত্য বিবৃতি হচ্ছে রম্বস হলো একটি সামান্তরিক। হ্যাঁ বাবা বলতে সেটাকে আর ভালো বুঝতে পারবে। রম্বস হলো একটি সামান্তরিক, এইটা দেওয়া আছে। তাহলে কি প্রমাণ করতে হবে? যে রম্বস রম্বস দেওয়া আছে, সামান্তরিক প্রমাণ করতে হবে। এইটা কোথায় লেখা থাকে? এটা তত্ত্বের মধ্যে লেখা থাকে, জ্যামিতিক স্বতঃসিদ্ধের মধ্যে লেখা থাকে। এইটা দেখলে আমি প্রমাণ করতে পারবো যে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করলেই উপপাদ্যের 4 আনা অংশ 25% জিনিস বা বিষয় সম্পর্কে আমি অবগত হতে পারবো, বা তোমরা অবগত হতে পারবে। একটা উপপাদ্যের কটা অংশ? একটা উপপাদ্যের 7টি অংশ। উপপাদ্যের 7টি অংশ। আমরা যত পয়েন্ট করে জিনিস লিখব তত পরীক্ষায় নাম্বারটা ভালো পাওয়া যাবে এবং আমরা ভালো ফল করতে পারবো। একটা উপপাদ্যের কটা অংশ? 7টি অংশ। কি কি? সাতটি অংশ পরপর স্টেপ বাই স্টেপ লিখে যেতে হবে। 7টি অংশ কি কি? 1 নম্বর হচ্ছে চিত্র, সরি 1 নম্বর হচ্ছে তত্ত্ব। 2 নম্বর হচ্ছে চিত্র। 3 নম্বর হচ্ছে সাধারণ নির্বাচন। তার আগে অঙ্কনটা করে নাও। সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ, সিদ্ধান্ত। তত্ত্ব, চিত্র, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ, সিদ্ধান্ত। এটা দেখা যাচ্ছে না?
দেখা যাচ্ছে না, উপরে লিখে দেবো। চার বিষয় নিয়ে লিখেছি 5 নম্বরে। পাঁচ নম্বর হচ্ছে অঙ্কন, 6 নম্বর হচ্ছে প্রমাণ, 7 নম্বর হচ্ছে সিদ্ধান্ত। এই যে 7টা পয়েন্ট আমি লিখলাম, 1 নম্বর হচ্ছে তত্ত্ব, 2 নম্বর হচ্ছে চিত্র, 3 নম্বর হচ্ছে সাধারণ নির্বাচন, 4 নম্বর হচ্ছে বিশেষ নির্বাচন, 5 নম্বর হচ্ছে অঙ্কন, 6 নম্বর হচ্ছে প্রমাণ, 7 নম্বর হচ্ছে সিদ্ধান্ত। সাধারণ নির্বাচনেরই অপর নাম হচ্ছে প্রদত্ত। বিশেষ নির্বাচনের অপর নাম হচ্ছে প্রামাণ্য। প্রত্যেকটা উপপাদ্যের এই 7টা করে অংশ থাকে। এই 7টা অংশের মধ্যে যেমন আমি স্টেপ বাই স্টেপ 1 2 3 4 5 6 7 যেমন লিখেছি, ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ 7টা পয়েন্ট কিন্তু পর পর লিখতে হবে, তাহলেই উপপাদ্যের সঠিক প্রমাণ হবে। এবার আমাকে জানতে হবে, 1 নম্বরে আমি লিখেছি তত্ত্ব। তত্ত্ব জিনিসটা কি? জ্যামিতিক তত্ত্ব যদিও বা আগে বলেছি আমরা, তবু আরেকবার রিপিট করে দিচ্ছি। জ্যামিতিক সত্য বিবৃতি যার মধ্যে লেখা থাকে, জ্যামিতিক সত্য বিবৃতি যার মধ্যে লেখা থাকে সেটা হচ্ছে তত্ত্ব। সত্য বিবৃতির সত্যতা যাচাই করার জন্য কিছু অঙ্কনের প্রয়োজন হয়, সেই অঙ্কনটাকে বলা হয় চিত্র। আমি একটু আগেই বলছিলাম যে রম্বস হলো একটি সামান্তরিক, তো রম্বস একটা সামান্তরিক, এটা হচ্ছে একটা সত্য বিবৃতি, এটা হচ্ছে তত্ত্ব। এই সত্য বিবৃতির সত্যতা প্রমাণ করার জন্য যে অঙ্কনের প্রয়োজন হয় তাকে বলছে চিত্র। সাধারণ নির্বাচন বা প্রদত্ত এই জিনিসটা কি? কোন উপপাদ্যে তত্ত্বের মধ্যে সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন কোথায় লেখা থাকে? প্রথমেই বলেছি যে উপপাদ্য প্রমাণ করার সময় প্রথমে দেখতে হবে কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে, কি দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে, কোথায় লেখা থাকে? তত্ত্বের মধ্যে লেখা থাকে। তাহলে সাধারণ নির্বাচন প্রদত্ত কি? উপপাদ্যে যেটা দেওয়া থাকে সেটাকে যখন আমরা অঙ্কন চিহ্নের মাধ্যমে বা জ্যামিতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করব, তখন সেটাকে বলবো সাধারণ নির্বাচন। কিরকম? আমি এখানে লিখেছিলাম আগে বা এখন আবার লিখছি, ABCD হলো একটি রম্বস। আমি কি বলেছিলাম? রম্বস দেওয়া আছে। রম্বস যে দেওয়া আছে এ থেকে যখন আমি অঙ্কন চিহ্নের মাধ্যমে প্রকাশ করব, আমি যখন বলবো ধরা যাক ABCD হলো একটি রম্বস, তখন সেটি হবে সাধারণ নির্বাচন, তখন সেটি হবে প্রদত্ত। কি প্রমাণ করতে হবে? উপপাদ্যে যেটি প্রমাণ, যে সত্য বিবৃতিটি প্রমাণ করতে হয় সেটাকে যখন আমরা জ্যামিতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করব, সেটাকে যখন আমরা অঙ্কন চিহ্নের মাধ্যমে প্রকাশ করব, তখন সেটাকে বলবো বিশেষ নির্বাচন। কি প্রমাণ করতে হবে? যে ABCD রম্বস হলো একটি সামান্তরিক। রম্বস হচ্ছে একটা সামান্তরিক, এই রম্বস একটা হলো একটা সামান্তরিক। এটা যখন আমি জ্যামিতিক চিহ্নের মাধ্যমে বলছি ABCD রম্বস হলো একটি সামান্তরিক, যখন চিহ্নের মাধ্যমে যখন বলছি তখন সেটা হচ্ছে বিশেষ নির্বাচন বা প্রামাণ্য।
বিশেষ নির্বাচন আরেকটা নাম হচ্ছে প্রামাণ্য বিষয় বা বিশেষ নির্বাচন, যেটা খুশি ছেলেরা লিখতে পারে। প্রত্যেকটা পয়েন্ট করে লিখতে হবে, যাতে মাস্টারমশাইদের খাতা দেখার সুবিধা হয়, মাস্টারমশাইদের নাম্বার বসানোর সুবিধা হয়, মাস্টারমশাইদের নাম্বার হিসাব করার সুবিধা হয়। 5 নম্বর পয়েন্ট কি? অঙ্কন। জ্যামিতিক সত্য বিবৃতির সত্যতা যাচাই করার জন্য আমাদেরকে অতিরিক্ত কিছু অঙ্কন, কিছু জিনিস এঁকে নেওয়ার প্রয়োজন হয়। এই যে আমি লিখেছি এবিসিডি হলো একটি রম্বস, শুধু এইটির উপরে ভিত্তি করে উপপাদ্যটা প্রমাণ নাও হতে পারে। আমাদেরকে অতিরিক্ত কিছু জিনিস এঁকে যাও, জাস্ট ধরা যাক হয়তো আমি এখানে এটা একটু এটা হয়তো বাড়াতে বললো ডি পর্যন্ত। এই যে অতিরিক্ত এঁকে নেওয়া, এই জিনিসটা বলছে অঙ্কন। জ্যামিতিক সত্য বিবৃতির সত্য যাচাই করার জন্য আমরা অতিরিক্ত যে জিনিসটাকে এঁকে নেবো, সেই জিনিসটাকে আমরা বলবো অঙ্কন। প্রমাণ কি? যেভাবে আমরা জ্যামিতিক সত্যের সত্যতা যাচাই করব, সেটাই প্রমাণ। যে কৌশল অবলম্বন করে আমরা জ্যামিতিক সত্য বিবৃতিটার সত্যতা যাচাই করব, সেটাকেই বলবো প্রমাণ। তো সিদ্ধান্ত কি? গোটা উপপাদ্যটা প্রমাণ হয়ে যাওয়ার পর আমরা চূড়ান্ত যে ফল পাব, আমরা যে উপপাদ্য প্রমাণ করলাম, সর্বশেষে আমরা যে ফল পাবো, সেই ফলটাকে আমরা বলছি সিদ্ধান্ত। আমি পরীক্ষা দিলাম, মার্কশিট পেলাম না, তাহলে আমার পরীক্ষা দেওয়ার মানেটা কি হলো? কোন বিষয়ে কত নম্বর পেলাম সেটা হচ্ছে সিদ্ধান্ত। মার্কশিটটা হচ্ছে আমার সিদ্ধান্ত। এখানে যে আমি উপপাদ্যটা প্রমাণ করলাম, প্রমাণ করার পর শেষ কি সিদ্ধান্ত, কি চূড়ান্ত ফল পেলাম, সেটাই হচ্ছে সিদ্ধান্ত। এই 7টা জিনিস যে আমি লিখলাম, এই 7টা জিনিস ছেলেদিকে পরপর ধাপে 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 লিখতে হবে, এবং স্টেপ বাই স্টেপ, অর্থাৎ ধাপে ধাপে যদি না লেখে তাহলে সে উপপাদ্যের থেকে অসম্পূর্ণ থাকবে, এবং সে উপপাদ্য। আজকে আমি উপপাদ্য সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদেরকে অবগত করলাম। এরপরে আমি ক্লাস 8 থেকে 10 পর্যন্ত অঙ্কর সমস্ত নিখুঁত, বীজগণিত থেকে আরম্ভ করে বীজগণিত, অঙ্কর যত শাস্ত্র আছে, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাসের, এবং প্রত্যেকটা ক্লাসে কোন বিষয়টা কোন দিন হবে, সমস্ত বিষয় আমি আলোচনা করব। যে ছেলের যে জায়গাটা অসুবিধা হবে সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি তাদেরকে আশা করি তাদের কাছে খবর সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, এবং আশা করি তাদের পরবর্তীকালে, আশা করি তাদের রেজাল্ট বা ফল ভালো হবে। এই বলে আমি উপপাদ্য সম্পর্কে যে প্রাথমিক ধারণা দিলাম, সেই বক্তব্য শেষ করলাম। পরবর্তীকালে আমি ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা উপপাদ্য, ধরো অতিরিক্ত উপপাদ্য আছে, বইয়ের উপপাদ্য আছে, সমস্ত উপপাদ্য আমি পরপর ধাপে 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 বলে যাব। তোমাদের যে জায়গাটা অসুবিধা থাকবে তোমরা সেই জায়গাটা আমাকে জানাবে। আশা করি তোমাদের পরবর্তীকালে উপপাদ্য মুখস্থ করতে হবে না, এবং গণিত সম্পর্কে তোমাদের কোনো ভিত্তি থাকবে না, এবং উপপাদ্য সম্পর্ক উপপাদ্য তোমাদের আর মুখস্থ করতে হবে না। এই বলে আমি আমার ক্লাস আজকে শেষ করছি।